শুভ সকাল। আজ তো সোমবার, বাবার মাথায় অনেকে জল দিচ্ছেন, তাই ওপরে গেলাম না। কিন্তু বাবার চরণের আশীর্বাদ আমরা এখান থেকেই নিয়ে নেব। সবার মাথায় বাবার চরণের আশীর্বাদ বিরাজিত হোক, বর্ষিত হোক বাবার মাথার আশীর্বাদ। সঙ্গে নিন্দিবিঙ্গির চরণের শতকোটি প্রণাম, বাবার চরণের শতকোটি প্রণাম। চলুন এখান থেকেই ভোগের ভিডিওটি শুরু করি। মায়ের ভোগ দর্শন করতে অবশ্যই ভুলবেন না, কারণ প্রতিদিন মায়ের ভোগ দর্শন করুন। আজকে 1 জুন সোমবার। যেমন চলে আসি প্রত্যেক দিন, তেমনই চলে এসেছি আজকেও। 1 জুন সোমবার আপনাদেরকে দেখাবো আজকে মায়ের ভোগে কি কি পদ থাকছে। তার জন্য একটু অপেক্ষা করুন। চলুন আগে আদ্যাপীঠের ছবিটা আপনাদের সামনে তুলে ধরি। আজকে কত মানুষ এসছেন, কত দূর থেকে কতগুলি মানুষ ভক্তরা এসছেন, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে হচ্ছে সোমবার, 1 জুন। আপনারা দর্শন করুন। আহা, মায়ের জন্য কি সুন্দর ফুলের ডালিটা আসছে দেখুন, কত সুন্দর, কত ভক্তি ভালোবাসা, তাই না? সঙ্গে গোপাল আছেন এদের। যাই হোক, চলুন এবারে আপনাদেরকে দেখাবো, ভোগ ঘরে নিয়ে যাব। কারণ আজকে সোমবার মানে আমারও হাজব্যান্ড আজকে বাড়িতেই থাকেন, তাই আমি একটু ব্যস্ত আছি। আবার ছেলে বাড়িতে অফিস করছে, সব মিলিয়ে আমারও আজকে সোমবারে একটু তাড়া আছে। তাই চলুন আপনাদেরকে নিয়ম মতো যেমন প্রত্যেক দিন নিয়ে যাই ভোগ ঘরে, তেমন আজকেও নিয়ে যাব। জয় মা মাস্টারমশাই, জয় মা, জয় মা, জয়। মাস্টারমশাই আজকে স্তব পাঠ করলেন। চলুন চলে এলাম ভোগ ঘরে। এই যে তার প্রমাণ, রঙ্গন ফুলগুলি। চলে এলাম অন্নপূর্ণার ভোগ ঘরে। মায়ের এই সিঁড়িটায় উঠতে উঠতে মনে হয় একটা দারুণ জিনিস দেখবো এই অপেক্ষায়, তাই না? কেমন প্রাণটা ছটফট করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। রাজকীয় ভোগ ঠাকুর রামকৃষ্ণদেবের জন্য। দেখুন কি সুন্দর করে সাজানো না। প্রতিদিন আপনাদেরকে এক কথা বলি, বিশ্বাস করুন আমার কিন্তু খুব ভালো লাগে, এবারে মন প্রাণ ছুঁয়ে যায়। আর আমার মনে হয় আমারও, আপনাদেরও তাই। দেখতে দেখতে প্রাণ মন ঠান্ডা হয়ে যায়। তাই দেখুন, আসুন প্রথমে ঠাকুর মা স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে ঠাকুরের ভোগটি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এখানে আছে আসন, এখানে আছে জল, নুন, লেবু। আচ্ছা, এখানে দেখুন, এখানে ঠাকুরের 12.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ। বেলপাতা, জবা, গাঁদা ফুল, কুচো ফুল দিয়ে, তুলসী দিয়ে কি সুন্দর সাজানো দেখুন। তবে আপনাদের সামনে আমার একটাই রিকোয়েস্ট, হয়তো বলবেন কেন অন্নভোগের মাঝে বলছো, আপনারা একটু শেয়ার করে দেবেন সবাই মিলে, আমি যেন একটু অন্তত উৎসাহ পাই কাজটা করে। কারণ এই দুর্লভ জিনিস আপনাদের সামনে তুলে ধরছি, আমি মনে করি আমাদের কাছে এগুলি দুর্লভ জিনিস। অন্নভোগ দেখুন এবারে কি কি আছে, এখানে পদে কি কি আছে দেখুন। 5 রকমের ভাজা আছে দেখুন, উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুঁদরি ভাজা। আচ্ছা, এখানে ডালটা দেখে বোঝা যাচ্ছে যে এটাও কিন্তু আজকে বিউলির ডাল। যদিও আমি জানি না ডালটা কি ডাল, অড়হরের ডাল হতে পারে। আজকে হচ্ছে সোমবার, আজকে অড়হরের ডাল। এখানে আছে 5 মিশালি সবজি, এখানে আছে আলু ফুলকপির ডালনা, চাটনি, আমের চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকে 1 জুন। চলে এলাম অন্নপূর্ণার ভোগের কাছে। জগৎজননীর চরণে শত কোটি প্রণাম। তাই মায়ের ভোগটিও তুলে দিচ্ছি আপনার সামনে। দেখুন এখানে আছে আসন, জল, নুন, লেবু। এখানে আছে মায়ের অন্নভোগ 22.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ। দর্শন করুন, এখানেও কিন্তু সুন্দর করে সাজানো, তাই না? কি সুন্দর দেখুন। এখানেও আছে 5 রকমের ভাজা, এখানে আছে অড়হরের ডাল,
এখানে আছে 5 মিশালি সবজি, এখানে আছে আলু ফুলকপির ডালনা, চাটনি, পুষ্পান্ন। আর আপনারা যদি এখানে এসে থাকেন, এসে ভোগ দর্শন করেন, এই যে বক্সের জন্য বক্স দেওয়া আছে পয়সা ফেলার জন্য। চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। রাধা মাধবের চরণের শত শত কোটি প্রণাম। এখানেও দেখুন আসন দেওয়া আছে, এখানে জল লেবু দেওয়া আছে। মায়ের অন্নভোগ হচ্ছে রাধা মাধবের 32.5 চালের, গোবিন্দভোগ চালের ভোগ। দেখুন কি সুন্দর করে সাজানো। আচ্ছা দেখুন, এখানেও কিন্তু 5 রকমের ভাজা, অরড়ের ডাল, এখানে আছে 5 মিশালি সবজি, এখানে আছে আলু ফুলকপির ডালনা, এখানে আছে আমের চাটনি, পুষ্পান্ন। এইগুলো আজকে মায়ের রাধা মাধবের ভোগ। আজকে হচ্ছে 1 জুন সোমবার। আর এখানে তো রাধা মাধব আছেনই, এখানে আদ্যা শক্তি আছে, ঠাকুর আছেন। মানে ঠাকুরের ভোগ ঠাকুরের কাছে, মায়ের ভোগ ওখানে, এখানে রাধা মাধবের ভোগ। যেমন করে বিয়েতে বিগ্রহে মানে ওখানে সাজানো আছে মন্দিরে, সেরকমই কিন্তু এখানেও সাজানো হয়। প্রত্যেক দিন এখন জেনে গেছি যে ঠাকুরের ভোগ নিবেদন করা হয়, এখানে ভোগ করা হয়। অনেক মানুষ এসছেন দূর থেকে, তাই আমিও এবার চলে যাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই একটু আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার উৎসাহটা বাড়িয়ে দিন। একটু অন্তত শেয়ার করে দেবেন সকলে মিলে। দেখাতে পারিনি কারণ ওখানে মহারাজ ছিলেন বলে আর দেখাতে পারিনি। এই যে দাদা, কি সুন্দর দেখুন মায়ের বাসনগুলো। জয় মা, জয় মা, জয় মা। তুমি কাজ করছেন, করুন। আমিও বেরিয়ে গেলাম। আর প্রচুর রোদ আজকে। আপনাদের কাছে আমার একটাই মানে সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্রত্যেকে একটু শেয়ার করে দেবেন, ভালোবেসে শেয়ার করবেন প্রত্যেকে। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রত্যেক দিন দেখুন, মন পবিত্র হবে। মন পবিত্র তো হবেই, মনের আমাদের অনেক কিছু বিকাশ ঘটবে, তাই না? আমাদের যে ভুল ভ্রান্ত চিন্তা ভাবনা আজে বাজে, সেগুলো চলে যাবে। মনকে ভালো করতে আমার এই চ্যানেলে সব সময় ঢুকে থাকুন। সব সময়ই মাকে নিয়ে এই চ্যানেল, আপনাদের ভালো লাগবে আশা করি। তাই মন ভালো করার জন্য বলছি, মনকে পবিত্র রাখার জন্য বলছি, মনকে খারাপের থেকে দূরে রাখার জন্য বলছি। আপনারা প্রতিনিয়ত দর্শন করুন, ভোগ দর্শন করুন। এই যে জয় মা, জয় মা, এটি ছোট মন্দির দেখুন। জয় মা। এই যে মাকে মালা পরানো হচ্ছে ছবিতে, দেখুন কি সুন্দর। আসলে প্রচুর রোদ, তাই হয়তো দেখা যাচ্ছে না। পুজো দিতে এসছেন বড় মন্দিরে, কিন্তু বড় মন্দির বন্ধ, ছোট মন্দিরে দেবে। কোনো অসুবিধা নেই, যারা দূর থেকে আসেন ঠিক তিথিতে না এলেও ছোট মন্দিরে কিন্তু পুজো দেওয়ার নিয়মটা 12টা পর্যন্ত থাকেই, তাই কাউকে ফিরে যেতে হবে না। যাই হোক, আমিও নিয়ম মতো এখন বেরিয়ে গেলাম। সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। সবাই লাইভে আসবেন আর অবশ্যই পাশে থাকুন। একটু আপনাদের কাছে সাহায্য চাইছি, একটু সাহায্য বলতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করলেই আমি খুশি। একটু সাহায্য করুন আপনারা লাইক কমেন্ট শেয়ার করে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে। সকলে ভালো থাকুন, মায়ের আশীর্বাদ আপনাদের সবার মাথায় বর্ষিত হোক। জয় মা, জয় মা, জয় মা।